আসসালামু আলাইকুম। আমি একটা টক শো দেখছিলাম। টক শোটা হচ্ছে টক শো খালেদ মহিউদ্দিনের, সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এনসিপির নতুন যে রাজনৈতিক দল, এনসিপির সামান্তা এবং সহযোগী অধ্যাপিকা স্নিগ্ধা। তো টোটাল এটাই আমি দেখলাম, মানে যে যে আমি যতটুকু এতে দেখলাম, আমি সরাসরি যুক্ত ছিলাম না। তারপরও আমি তাদের যে এপিসোডটা আমি দেখলাম, একটা এপিসোড আমি দেখেছি। ওইখানে এনসিপির যে প্রতিনিধি সামান্তা, উনি বলছেন যে, মানে আমার কাছে একটু একটু খটকা লাগলো। আমি এক্সট্রিমলি সরি, আসলে উনার উনি আই থিঙ্ক উনি আমার চাইতে বেটার কোয়ালিফাইড। তো ওনার ভুল ধরতেছি না, আমি জাস্ট মানে আমি আমার চিন্তাটা একটু ব্যক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে, উনি বলছেন যে যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই একটা আদর্শ আছে। মানে প্রত্যেকটি রাজনৈতিক দলই একটি আদর্শের উপর ভিত্তি করেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছে, উনি এটা বুঝাইতে চাইছেন। হ্যাঁ, বুঝে নিলাম, ঠিক আছে। আহ, মুজিববাদ আওয়ামী লীগের ছিল মুজিববাদ, আর বিএনপি হচ্ছে জাতীয়তাবাদ। উনি এই দুইটা এক্সাম্পলই উনি দিছেন। তো আমার ভালো লাগছে, উনি যেভাবে এক্সপ্লেন করছেন আমার ভালো লাগছে। বাট একটা বিষয়ে আমার একটা খটকা, আমার একটু জানার একটা ইচ্ছে ছিল। সঞ্চালক সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব উনি জানতে চাইছেন যে ওনাদের যে ইস্তেহার, যেটা আমরা নর্মালি যে নির্বাচন আসলে আমরা জাস্ট ইস্তেহারটা শুনি, যে এটা হচ্ছে তার নির্বাচনী ইস্তেহার। তো রাজনৈতিক ইস্তেহার প্রত্যেকটা দলেরই আছে, অর্থাৎ যেটা হচ্ছে তাদের মানে মূলনীতি, নর্মালি এটা মূলনীতি। সামান্তা বলছেন যে ওনারা ভরসা পাচ্ছেন না। মানে কিসের উপর ভরসা পাচ্ছেন না? কোনো বাদের উপর, জাতীয়তাবাদ হোক আর মুজিববাদ হোক, ওনারা মানে ভরসা পাচ্ছেন না, বা উনি বিষয়টা ওই রকমই, আমি অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে পারতেছি না, ওই রকমই ভরসা পাচ্ছেন না, বা ওনারা তো দেখে ফেলছেন। কেউই মানে কমফোর্ট জোন নয় এটা। মানে আমরা কমফোর্ট ফিল করতেছি না অ্যাজ আ ইয়ে হিসেবে, নেটিজেন হিসেবে আমরা কমফোর্ট ফিল করতেছি না। কারণ জাতীয়তাবাদের আহ, দেশ পরিচালনাও দেখেছি, মুজিববাদের তো রিসেন্ট যেটা গেল ওইটাও আমরা দেখেছি। ওনার বক্তব্যটা ছিল ওই রকম। উনি তাহলে মানে ভরসা পাচ্ছি না, মানে বিষয়টা উনি অ্যাকচুয়ালি 5ই আগস্টের আন্দোলনের পরে যে একটা চেঞ্জ, একটা পরিবর্তন আসছে, ওই পরিবর্তনটা নিয়ে উনি ওই পরিবর্তনের দিকে উনি ফোকাস করছেন, যে মানুষ এগুলো চায় না বলেই এই পরিবর্তনের দিকে ধাবিত হয়েছিল। মানে ওনার ফোকাসটা ছিল ওই রকমই, যদি উনি এক্সপ্লেন করেন নাই, বাট ওনার ফোকাসটা ছিল ওই রকম। উনি যে বলছেন যে জাতীয়তাবাদ হোক বা কি মুজিববাদ হোক, যাই হোক, দেখা হয়ে গেছে, ওইগুলাতে আমরা কমফোর্ট ফিল করতেছি না। বিষয়টা ওই রকমই, আমরা কমফোর্ট ফিল করতেছি না, বা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। হ্যাঁ, উনি যেটা বলছেন আমি ওনার সাথে দ্বিমত পোষণ করতেছি না, আমি এখানে একমত। এখন উনি ওভারঅল যেটা মানে পুরো দেশ নিয়ে যেটা বলছেন, জনগণ নিয়ে যেটা বলছেন, সেটা হচ্ছে ওই জায়গা থেকেই উনি এভাবেই বলছেন যে ওই জায়গা থেকেই নতুন একটি রাজনৈতিক দলের মানে কি শুরু হয়ে গেছে, মানে সৃষ্টি হয়েছে। যে ওনারা হয়তো ভাবছেন, উনি ওনার কথাটা আমি জাস্ট নেরেট করতেছি। উনি যে ওনারা ভাবতেছেন যে মানুষ ওই রকম ওই দুইটা বাদ যেহেতু দেখে ফেলছে, জাতীয়তাবাদ মুজিববাদ দেখে ফেলছে, মানুষ এখন চাচ্ছে যে মানে নতুন কিছু হোক, ওইগুলো থেকে বের হয়ে নতুন কিছু করা যায় কিনা। ধন্যবাদ, নতুন কিছু করবেন চিন্তা করতেছেন আমাদেরকে নিয়ে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। বাট আপনি যে বলছেন যে কোনো আদর্শ, কোনো আদর্শই কমফোর্ট, মানে যতগুলো আদর্শ দেখছেন কোনো আদর্শই আমাদেরকে কমফোর্ট দেয় নাই। আপনি আপনি কয়টা আদর্শ দেখছেন? এই দেশে 3টা দল ক্ষমতায় ছিল। একটা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। 3টা। এই দেশে কি দল কি মানে সর্বসাকুল্যেই 3টা, নাকি দল আরও আছে? আপনি সবগুলো আপনি ওভারঅল অ্যাভারেজ করে ফেলতে পারেন না। 3টাকে দেখে বাকি 15টার বিচার আপনি করতে পারেন না। এই 3টার রাজনৈতিক
সিস্টেম বা আমরা শিষ্টাচার যাই বলি, মোটামুটি একই ধাঁচের, একই রকম। আরও তো আছে, রাজনৈতিক দল তো এই দেশে আরও আছে। এই তিনটা একই রকম, একই, অর্থাৎ আমি সোজা কথা বললে, আমি যদি আমার মতো করে বলি, অ্যাজ আ মুসলিম, এবং এটা একটা মুসলিম কান্ট্রি, সেই হিসেবে আমি বলি, যেই তিনটা দল, যেই তিনটা গভর্নমেন্ট এই দেশ পরিচালনা করছে স্বাধীনতার পর থেকে, 1971-এর পর থেকে 2024, ঠিক আছে, এই পর্যন্ত 52-53 বছর একই ধারার মোটামুটি কোয়ালিটিও প্রায় কাছাকাছি, কোয়ালিটি কাছাকাছি ছিল তাদের। আমি আমার আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যতটুকু দেখছি, আমি আওয়ামী লীগ প্লাস বিএনপি শাসন দুইটাই আমি দেখেছি। জাতীয় পার্টি আমি জানি না, আই ডোন্ট নো কেমন ছিল, বাট শুনছি, হ্যাঁ, মানে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনছি, হ্যাঁ, সিনিয়র যারা আছে, অনেক অনেক রাজনৈতিক পার্সনের কাছ থেকেও শুনছি, অনেক আলিমুল আমরা বিভিন্ন মানে কারণে অকারণে ওয়াজ নসিহতও ওই শাসনামলটা উঠে আসছে, ওইগুলোও শুনছি। তো মোটামুটি তিনটার যদি আমরা একটা কনক্লুশন দাঁড় করাই, তাহলে তিনটা প্রায় একই লেভেলের, একই সিস্টেমের রাজনৈতিক ধারা এই দেশে সেই যে শুরু হয়েছিল 1971-এর পর থেকে, 1971-এর পর থেকে যে রাজনৈতিক ধারাটা শুরু হয়েছিল 2024 পর্যন্ত একই ধারায় একই গতিতে চলে গেছে। তার মানে এই না যে ওই তিনটা দলই ছিল বিভিন্ন, মানে একই ভাবধারার, আমি আবারও রিপিট করতেছি, একই, মানে কি, একই সিস্টেমের ছিল, একই কোয়ালিটির, একই মানের। তার মধ্যে মন্দের ভালো হিসেবে জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক ধারাটা, ওইটা তুলনামূলক বেটার আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু দেখছি ওইটা ছিল বেটার। আওয়ামী লীগ তো দেখলাম 15 বছর, তার পূর্বেও 96-এর পরেও দেখেছি কিছুদিন, অল্প, তখন এত কিছু বুঝি নাই, বাট মানে ঠিক বাজারের পাশে বাসা হওয়ার কারণে যেটা দেখছি, মানে কনফ্লিক্ট লেগেই থাকতো বাজারে, এরকম। তো আমি আসলে মানে এদের চ্যাপ্টারটা যেটা, এই চ্যাপ্টারটা আমি মানে কোনোভাবেই আমি এটা মানে উত্থাপনও করতে চাচ্ছি না, এটা আমি মাথায় নিতে চাচ্ছি না। বিএনপির এটা আমি দেখেছি, আমার কাছে ভালো লাগছে, কখনো খারাপ মনে হয় নাই। কারণটা কি, ওই যে আমি বলছি, আমি একটু আগে বলছি যে তিনটা দল যে দেশটা শাসন করে গেছে 52, মানে 52-53 বছর, 1971-এর পর থেকে 2024 পর্যন্ত একই ধারার, বাকিগুলো শুনছি শুনছি এবং বিভিন্ন কি ডকুমেন্টারি অনেকগুলো দেখছি। সবগুলো দেখার পর ওইটাই মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি একই ধারার, একই ধাঁচের। বাট বিএনপি বা জাতীয়বাদী দল একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্টটা কেন ছিল ওইটাই বলছি, একটু আগে আমি বলছি, আজ আ মুসলিম, আমি একজন মুসলিম হিসেবে, আহ, এবং বাংলাদেশ একটা কি 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বিএনপি একটু মানে মুসলিমদেরকে তো মানে যারা একটু ধর্মভীরু, ধর্মপরায়ণ, কনজারভেটিভ, তাদেরকে ডানপন্থী বলা হয়। ওই দিক দিয়ে আমি বিএনপিকে ফুললি ডানপন্থী না হইলেও আমি ডানপন্থী হিসেবেই ধরে নিই, কারণ আলিমুল আমাদের প্রতি বা ধর্মের প্রতি তাদের একটা সফট কর্নার আছে, তাদের ভেতরে একটা সফট কর্নার ছিল, বিশেষ করে বেগম জিয়ার ভেতরে। সামান্তা যে বললেন যে কোনো আদর্শই মানে আমাদের আমাদের জন্য সুইটেবল না, হ্যাঁ, সবগুলো আদর্শই দেখা হয়ে গেছে। নো ম্যাম, আমি আপনার ঠিক এই কথাটা আমি একমত হতে পারলাম না। আপনার এজ কত হবে আই ডোন্ট নো, হ্যাঁ, আপনি হয়তো বা কোনো পাবলিক ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট, ঠিক আছে, আমি পাবলিক ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট না, হ্যাঁ। তো আপনি হয়তো রাজনীতির স্টুডেন্ট হতে পারেন, হ্যাঁ, আমি হয়তো আপনার মতো ওই লেভেলের না। বাট ম্যাম, আপনি যে আপনার কাছে আমার কোশ্চেন, এটা আমার এখানে যেখানে খটখাটা লাগছে ওইটা হচ্ছে, আপনি যে বললেন যে সবগুলো দেখা হয়ে গেছে, কিভাবে আপনি বুঝলেন? তিনটা দেখছেন, তার মধ্যে এই তিনটার মধ্যে তো আপনি তিনটা দেখছেন বা ইতিহাস শুনছেন, জানছেন, পড়ছেন, এই তো, এতে আপনি যে তিনটা জানেন, দেখছেন, শুনছেন বা পড়ছেন, ওই তিনটা তো আমিও পড়ছি ম্যাম। আমার কাছে তো তিনটাকে একই রকম মনে হয় নাই।
জাতীয় পার্টির যেটা শুনছি, ওরা শাসন করে গেছে হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর, ওনার শাসনকালটাও শুনছি। হ্যাঁ, আর আওয়ামী লীগের শাসনকাল তো আপনি যেরকম দেখছেন সেটাও দেখেছি, আমি বিএনপির শাসনকালটাও দেখেছি, আপনিও দেখেছেন। আই থিঙ্ক আমি আম নট শিওর যে আপনি কতটুকু দেখছেন বা কতটুকু ইয়ে করছেন, কতটুকু ফিলিংস দিয়ে আপনি কথাগুলো বলছেন। আমি তো বিএনপির শাসনটাও দেখেছি, বাট আমি তো তিনটাকে মানে আওয়ামী লীগের শাসন আমলের সাথে আমি বিএনপির শাসন আমলকে কখনোই মানে মেলাতে পারি না। কেন মেলাতে পারতেছি না? ওই যে বললাম, অ্যাজ আ মুসলিম কান্ট্রি, দ্যাটস মিন অ্যাজ আ মুসলিম আমি আমার কাছে মনে হয়েছে যে আমাদের জন্যে বা ইসলামের জন্যে, মুসলমানদের জন্যে এই দেশে মুসলিম যারাই যে প্রত্যেক জাতির প্রতি, হ্যাঁ মানে অর্থাৎ ধর্ম শুধু মুসলিম না, আপনি সনাতন বলেন বা অন্যান্য বৌদ্ধিস্ট খ্রিস্টান যারাই আছে, প্রত্যেক ধর্মের জন্য আলাদা একটা সফট কর্নার, মানে একটা ধর্মবিরোধের জন্য বিএনপির ভেতরে একটা সফট কর্নার ছিল। এইটা কি আদৌ আওয়ামী লীগের মধ্যে ছিল? আমার মনে হয় না। সবচেয়ে বেশি সনাতনীরা নির্যাতনের শিকার হয়েছে এই আওয়ামী যুগে। সবচাইতে বেশি মুসলিমরা নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী যুগে। এখন মুসলিম বলতে কি আমি কি মানে শাপলা চত্বরের ঘটনাটাই আমি মিন করতেছি ভাবতেছেন? না, শুধু সেটা না। শাপলা চত্বরের ঘটনাটা ঘটছে, এটা তো মানে কি হয়েছে না হয়েছে দিনের আলোর মতো পরিষ্কার। হাজার হাজার লক্ষ লক্ষ মানে ফোন, মোবাইল ক্যামেরা, টিভি ক্যামেরা চালু ছিল, সেটা তো আপনিও দেখছেন, আমিও দেখছি। আমার কথাটা হচ্ছে ঠিক ওই জায়গায় আপনি তিনটা শাসনামলকে মানে একরকম করতে পারেন না, যদিও কাছাকাছি ওরা, আমিও বলছি ওরা কাছাকাছি, তারপর বিএনপি তুলনামূলক এদের চাইতে, বাকি দুইটা চাইতে বিএনপি তুলনামূলক ভালো ছিল। মানে একটা কমফোর্ট জোন ছিল আছে বিএনপির মধ্যে, যেটা যে কমফোর্ট জোনে আমরা গিয়ে আশ্রয় নিতে পারতাম। এটা তো আওয়ামী লীগের মধ্যে দেখি নাই, এটা পাই নাই। ঠিক আছে, আমি এই জন্যে বলছি যে আপনি বারবার আপনি কথাটা অনেকবার রিপিট করছেন। আমি সামান্তাকে ম্যাম আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি অনেকবার মানে রিপিট করছেন যে কোনো বাদই বিশ্বাসী নয়, মুজিববাদ জাতীয়তাবাদ কোনো বাদই এই দেশে আসলে আমাদেরকে শান্তি দেয় নাই, বা আপনি ওইটাই বোঝাতে চাচ্ছেন, আপনি ঘুরিয়ে পিছিয়ে বলছেন। হ্যাঁ, আমি জাস্ট হয়তো সরাসরি বলে ফেলতেছি, আপনি ওইটাই বোঝাতে চাচ্ছেন যে কোনো বাদ এই দেশে কার্যকরী না, অকার্যকর। আদর্শের কথা বলছেন আপনি, যে কোনো আদর্শই জাতীয়তাবাদের একটা আদর্শ, মুজিববাদ একটা আদর্শ, কোনো আদর্শই কার্যকরী না। হ্যাঁ ম্যাম, আমি এখানে না, আরও অনেক আছে। এই দেশে রাজনৈতিক দল শুধু এই দুইটা বা তিনটা না। হুম, আপনারা নতুন এনসিপি, নতুন একটা রাজনৈতিক দল গঠন করছেন, আপনাদেরও হয়তো একটা আদর্শ আছে। আপনি আজকে এইভাবে বলতেছেন যা বাংলাদেশ জামাত ইসলামের একটা আদর্শ আছে। তারপর কি নুরুল হক নূরের যে কি বলে এটা, গণ অধিকার পরিষদ, তাদেরও আলাদা একটা আদর্শ আছে। খেলাফত আন্দোলনের আছে, তারপর ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, প্রত্যেকেরই আলাদা আদর্শ আছে। আপনি একটা আদর্শ বলেন যে ইসলামী আদর্শে আদর্শিত কোনো একটি দল কখনো ক্ষমতায় আসছে কিনা। আপনি যদি এইখানে যদি বলেন যে না, ইসলামী আদর্শেও আসলে দুইটা আদর্শ তিনটা আদর্শ দেখা হয়ে গেছে, ইসলামী আদর্শ আসলে কি করবে বুঝতেছি না, তো আপনি তো তাহলে আল্লাহ মাফ করুক, আমি ওইভাবে বলতেছি না। আপনি এই কথাটা যদি আপনি যদি বলেন যে কি করবে না করবে কনফিউজড, আপনি যদি কনফিউশনে থাকেন, এই প্রশ্ন করলে আপনার কাছে কোনো আনসারই নেই। হয় আপনি হ্যাঁ বলবেন, না হয় না বলবেন যে না, ইসলামী আদর্শ চলবে না এই দেশে, হবে না। অথবা আমি সন্দিহান, দুইটা থেকে একটা বললে, কথাই তো দুইটা। আমার আমি যদি এই প্রশ্ন করি আপনাকে, এই প্রশ্নের আনসার আপনি এই দুইটাই বলবেন, তার বেশি বলতে পারবেন না। আর কি বলবেন? বলতে পারবেন না। সেখানে কি আপনার মুসলমানিত্ব থাকবে? একটু চিন্তা করেন কথা বলার সময়, একটু মানে দায়িত্বে বসে গেছেন, এই বয়সে ভালো একটা দায়িত্ব পজিশনে চলে গেছেন। হ্যাঁ, হয়তো আপনি কিছুই ছিলেন না, দুদিন পূর্বে আপনাকে আমি চিনতাম না, দেশের কেউই চিনত না। আপনার রিলেটিভ ছাড়া, আপনার ব্লাড কানেক্টেড যারা আছে তারা ছাড়া কেউই মনে হয় আপনাকে চিনতেন না।
পড়ালেখার ক্ষেত্রে ক্লাসমেটরা চিনতেন, বসে গেছেন, কথা বলতেছেন এখন। এই প্ল্যাটফর্মটাও কিন্তু শুধু একটা বাদ, মুজিববাদ ব্যতীত অন্য যতগুলো বাদ বলছেন আপনি, জাতীয়তাবাদ বা কি আরও, আপনি আরও কী কী মানে বলছেন, হ্যাঁ, সবাই পেছন থেকে আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার কারণে, আপনাদের প্রোটোকলে তারা নিয়োজিত ছিল বলেই আপনি আজকে এই চেয়ারে বসতে পারছেন। এটা অস্বীকার করতে পারবেন না। শুধু ছাত্ররা, শুধু আপনারাই আন্দোলন করছেন? রিক্সা ড্রাইভার কোন দল করতো, কোন লীগ করতো? ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির? অনেক মারা যে পানির বোতল লাগাই দিছিল বাসা থেকে, মানে জগ কলস এগুলা বোতল মানে ভরে যে পানি এনে সাপ্লাই দিছে আপনাদেরকে, উনি কি ছাত্র দলের, ছাত্রলীগের, ছাত্র শিবিরের? আমি এইখানে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনি যেটা বলছেন আপনার এটা আসলে আপনার উচিত এটা এক্সপান্স করা, এটা উদ্যোগ করা, যে আমি এই কথাটা যেখানে যেটা বলছি এটা আমি এভাবে বলতে চাই না, আমি ওইভাবে বলছি, সেটা আপনি যেভাবে পারেন, আপনি এটা আসলে একটা সমাধান দেওয়া উচিত আপনার জন্যে। ঠিক আছে, কারণ এইভাবে আপনি ঢালাওভাবে 10 জন 15 জন মানুষ একত্রে বসা, একজন পরিবেশ নষ্ট করছে একটা বাজে কথা বলে, একটা স্লেজিংয়ের মাধ্যমে, তার মানে 9 জনই এখানে বাজে স্লেজিং করতে জানে বা স্লেজিং করবে, এটা না, এরকমটা না। আরও সহজে বলি, মানে সহজ একটা এক্সাম্পল দিতেছি, আমাদের ক্রিকেট টিমটাই বলেন, 3 জন ডাক মারছে, অর্থাৎ জিরো রান করতে পারে না, তার মানে পেছনের বাকি যেই 8 জন আছে তারাও রান করতে পারবে না, গ্যারান্টি আছে আপনি দিবেন? এটা তো হইতে পারে না। শেষ অবধি আপনাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটাই হচ্ছে, মানে আমার মেসেজটা হচ্ছে এইখানে, এই জায়গাটায় আপনি যে ঢালাওভাবে 2টা বা 3টা আদর্শ দেখছেন, সবাইকে এক করছেন, ইসলামী আদর্শ কি আপনি দেখছেন? এই দেশে কি কখনো ইসলামী আদর্শের কোনো আদর্শিক কোনো দল ক্ষমতায় আসছে কখনো? সুযোগ দিছেন? আমরা সুযোগ দিয়েছি কখনো কাউকে? দেই নাই। মানে একটা আমরা মানে পশ্চিমাদেরকে আমরা একটা দোষারোপ করি যারা ইসলামী ফুবিয়া ছড়ায়। না ম্যাম, শুধু ইউরোপিয়ানরাই, পশ্চিমারাই ইসলাম ফুবিয়া ছড়ায় না, আমরা তার চাইতে কোনো অংশে কম যাই না। হ্যাঁ, ইসলামী ভাবধারার কোনো দল, ইসলামী মাইন্ডের কোনো দল, ইসলামী আদর্শের কোনো দল ক্ষমতায় আসার চেষ্টা করলে আমরা কি করি, ইসলাম শব্দটুকু নামের আশেপাশে লাগানো থাকলেই আমরা ওটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি, তাকে টেনে কীভাবে নিচে নামানো যায়, তাকে ডাউন করা যায়, আমরা ওই চেষ্টাটা অলওয়েজ করে থাকি। ঠিক আছে, তো এটা তো শুধু যে ইউরোপিয়ানরা ইসলাম ফুবিয়া ছড়ায় সেইটা না, আমাদের মধ্যে তো এই ফুবিয়াটা কাজ করতেছে, অস্বীকার করতে পারবেন? তো কথা বলছেন, ভালো, কথা বলার রাইট আপনার আছে। এই কথা বলার সুযোগটা আমিও কিছুদিন পূর্ব পাই নাই, আপনিও না, আমরা কেউই কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারতেছি, তার মানে এই না আমার মুখ দিয়ে যা আসলো, ভেতরে যা উদয় হইলো, একটা বাজে স্ল্যাং আসলে ওইটাও আমি করে ফেলবো, ডেলিভারি দিয়ে দেবো, সেটা না, সেটা না। কথা বলার সুযোগ আসছে, আল্লাহ সুযোগ দিছেন, একটু ধৈর্য সহ্য করে রয়ে শুয়ে একটু কথা বলতে হয়, স্থান কাল পাত্র হবে, পাত্র বুঝে কথা বলতে হয়, ডেলিভারি দিবেন আপনি, বুঝেই দিবেন ডেলিভারিটা। ঠিক আছে, এইভাবে বলাটা আপনার কত যুক্তিক সঙ্গত হয়েছে আই ডোন্ট নো, আশা করি আপনি এটা ক্লিয়ার করেন যে আপনি কী বোঝাতে চাচ্ছেন, যদি কখনো সুযোগ আসে। ঠিক আছে, এই প্রসঙ্গটা যদি কখনো অন্য কোনো প্রোগ্রামে হাজির হন, যদি এই প্রসঙ্গটা কখনো আসে, আশা করি আমি ওয়েট করবো, আমি ফলো করব, আর কেউ করবে কিনা জানি না, আমি ফলো করবো, দেখবো যে আপনি এই বিষয়টা কীভাবে এক্সপ্লেন করছেন। ঠিক আছে, এইভাবে বলা উচিত না, আপনার এভাবে বলাটা উচিত হয় নাই। আই থিঙ্ক আমি আমার কথাটা বলতেছি, জানি না অনেকের কাছে হয়তো 18-19 কোটি কি 19,99,99,99,999 জনের কাছে সঠিক হইতে পারে, আমি একজন, হয়তো আমার কাছে এটা সঠিক হচ্ছে না, মনে হয় নাই, আমি এই জন্য জাস্ট আপনাকে নোট করলাম এটা। ঠিক আছে, এই জন্য আপনাকে আমি কোরেক্ট করে দিলাম এটা।
এটা আসলে আমার ভালো লাগে না এই বিষয়টা। ঠিক আছে? ইসলামী আপনি আদর্শ দেখছেন, ইসলামী আদর্শ দেখেন নাই। এই দেশে কখনো ইসলামী আদর্শে কোনো দল ক্ষমতায় আসে নাই। ইসলামী আদর্শ সম্পর্কে কতটুকু জানেন তা আই ডোন্ট নো, আমি জানি না। ইসলামের ইতিহাস পড়েন, বুঝতে পারবেন ইসলামী আদর্শে যে এই দেশগুলো পরিচালিত হয়েছে ওই দেশগুলো কেমন চলছে। অনেক ডকুমেন্টারি আছে, অনেক কি আছে, কি বলে, অনেক ধারাবাহিক সিরিয়াল টিরিয়াল আছে, ওইগুলো দেখেন, বুঝতে পারবেন যে ইসলামী আদর্শে দেশ পরিচালনা করলে কিভাবে চলে দেশ। আছে। ধন্যবাদ ম্যাম, নতুন দল গঠন করছেন, আপনার দলের জন্য শুভকামনা রইল। হুম। আর আপনারা যারা আছেন দায়িত্বে, যদি মনে করেন আপনারাই দল, সেটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম। ঠিক আছে? আমার মতো একজন মানুষকে আপনার প্রয়োজন আছে, আপনাকে আমার প্রয়োজন আছে। আমার চাইতে ডাউনে যদি কেউ থেকে থাকে, আমার চাইতে ডাউনে কেউ না, আমি সবার চাইতে ডাউনের। ঠিক আছে? আমি সবচাইতে ছোট মনে করি নিজেকে। আমার চাইতে আপার যারা আছে তাদেরকেও আপনার প্রয়োজন। যদি আমার চাইতে ডাউনে কেউ থেকে থাকে তাকেও আপনার প্রয়োজন। কাজেই আপনার মানে মাইন্ড রিডিং করতে হবে। ঠিক আছে? মানুষের মেন্টালিটি বুঝে কথা ডেলিভারি দিতে হবে। আপনি ডেলিভারি দিবেন, মনে আসলো দিয়ে দিলেন, সেটা হবে না। হ্যাঁ? এই মানে কথার জন্যেই কথার জন্যেই আজকে একজন দেশের বাহিরে উনি স্লিপ অফ টাং, হয়তো স্লিপ করে কথা উনি বলে ফেলছিলেন, প্রসঙ্গেই হোক আর অপ্রাসঙ্গিকই হোক, উনি কথাটা বলে ফেলছিলেন, তার জন্য আজকে উনি দেশের বাহিরে। জানি না তার জীবদ্দশায় এই দেশের মাটিতে, এই দেশের আলু পাতা সার্কে আর লাগবে কিনা। ঠিক আছে? সো কথা বলার সময় একটু হিসেব করে কথা বলবেন। ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন।